আজকে ছেলের স্কুলে যাচ্ছিলাম। তো প্রতিদিন ওর বাবাই গিয়ে নিয়ে আসে। তো আজকে যেহেতু মেয়ের একটু স্কুলে ভর্তি করা নিয়ে কথা বলবো, তাই ভাবলাম যে না একটু যাই, সাথে মেয়েকেও নিয়ে যায়। তো সেই কারণেই আমি যাচ্ছি। তো তোমরা তো কম বেশি সবাই জানো কাতারের এখন পরিস্থিতি খুবই খারাপ। তো তোমরা বলতেই পারো এখন তো সব কিছুই ওখানে বন্ধ। তো তোমরা এখন কোথা থেকে যাচ্ছ? তো সেই কারণে তোমাদের জানিয়ে দিই। অ্যাকচুয়ালি এই ব্লগটা কিছুদিন আগেকার ব্লগ। এখন তো এখানকার পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ বলতে এমনি আমরা সবাই খুব সেফ আছি, সব কিছুই সেফ আছে, কিন্তু তাও মাঝে মাঝে একটু আতঙ্ক হয়, যেহেতু কখন কোন সময় তোমার বোম পড়ছে এটা তো মানে হচ্ছেই, দিনে প্রায় তো কখনো না কখনো পড়ছে, তো সে কারণে একটু আতঙ্কে তো আছি। কিন্তু আপাতত এখনও সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা কোনো সমস্যা আমরা ফেস করছি না, কিন্তু তারপরও একটা ভয় তো থেকেই থাকে। এর আগেও হয়েছিল, একটা অভিজ্ঞতা ছিল আমাদের কম বেশি, তবে এইবারটা খুব একটু ভয়াবহই হচ্ছে, মানে অনেক দিন ধরে যেহেতু চলছে। এখন তো এখানে সব কিছুই প্রায় ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে, স্কুল এখন এক্সাম শেষ, তো সেই কারণে ছুটি। তো এইটা আমি আগে করেছিলাম একটা ব্লগ, যেটা অনেক দিন আমি ভিডিও ছাড়তে পারছিলাম না, যেহেতু চারদিকে এরকম সমস্যা চলছে, একটু ভয়ের মধ্যে ছিলাম। তো আজকে ভাবলাম ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে ছেলের স্কুলে যাচ্ছিলাম, তো অবশেষে আমরা এসে পৌঁছে গেছি। তো এই এখন ছুটি এখনও হয়নি, হবে। তো এখন হচ্ছে সব গার্ডিয়ানরা এখানে, তোমার এটা পাশেই পুরোটাই পার্কিং লজ। আর তোমার যে যারা স্কুল বাসে যায় সেগুলো সব আন্ডারগ্রাউন্ডে থাকে। আগে তাদেরকে ছুটি দেবে, তারপরে তোমার এই ফ্যামিলি এসে নিতে পারবে। তো আমরা একটু আগে গিয়েছিলাম, যেহেতু তোমার একটু রিসেপশনে কথা বলবো ছেলে মেয়ের ভর্তি হওয়া নিয়ে, প্লাস হচ্ছে তোমার মানে কখন এক্সাম নেবে মেয়েকে ভর্তি হওয়ার জন্য, তো সব বিষয়ে একটু কথা বলতাম, প্লাস ফর্মটাও ফিল আপ করবো। তো এই হলো স্কুলটার ফ্রন্ট সাইড। তো সেই কারণে আমরা ওই পার্কিংয়ে রেখে ফ্রন্ট সাইড দিয়ে এন্ট্রি হচ্ছি, কারণ ওই দিকের গেটগুলো সব ক্লোজ, যেহেতু এখনও ছুটি হয়নি। তো এই যে কত সুন্দর দেখো স্কুলের পরিবেশটা, এটা দুটোই তোমার একটা গার্ড রুম ছিল। তো মোটামুটি এমনি এই স্কুলটা না এখানে থেকে একটু শহর থেকে, মানে দোহা সিটি থেকে একটু দূর, কিন্তু এইটাও এখানকার প্রপার সিটির মধ্যে বেশ ভালোই আর কি। তোমার এই তো তারপর দেখো রিসেপশনে প্রায় সবাই কম বেশি এসছে। তবে এখন যেটা চলছে না, সিবলিংদের তোমার ভর্তির প্রসিডিওর চলছে, বাকিদের এখনও ক্লোজড আছে। তো এই আর কি, এখন ওখানে কথাবার্তা বলে কমপ্লিট হওয়ার পর তোমার এখন ছেলের ওখানে যাচ্ছি। এটা হলো প্রিন্সিপালের রুমের বাইরে, যেখানে যদি তুমি প্রিন্সিপালের সাথে দেখা করতে যাও, এখানে বসার জন্য সব ব্যবস্থা আছে, প্লাস তোমার এখানে ক্যাশিয়ার রুম, আরও অনেক জায়গা আছে যেটা করা যায়। সব ইম্পর্টেন্ট সব রুমস, যেখানে কি তুমি কথা বলতে পারবে। আর সব থেকে ভালো লাগলো এই জিনিসটা, দেখো কত সুন্দর। এখানে তো বুঝতেই পারছো গরমের মধ্যে তো গাছপালা সেইভাবে হয় না, তো এরা এসি রুমের মধ্যেই কত সুন্দর করে গাছগুলোকে যত্ন করে রেখেছে। এই যে ছুটি হয়ে গেল, বাস বেরিয়ে গেছে, এবার সবগুলোকেই ছুটি দিয়ে দিয়েছে বাকি যারা। তো এরা হচ্ছে বড় বাচ্চা, তো এদের বোধহয় প্যারেন্টিং দেওয়াই আছে, যে না এরা মানে একাই বাড়ি যাবে বা কিছু, সে কারণে এগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এবার আমরা ছেলের রুমের দিকে এগিয়ে গেলাম, কারণ আমাদের তো তোমার ছেলেকে গিয়ে নিয়েই আসতে হবে সাইন করে, এটা রুলস, যেহেতু ও বাসে যায় না, ওকে আমরা বাসে পাঠাই না। তো সেই কারণে এই যে ছেলের ক্লাসরুমের মধ্যে এলাম আর কি। এখানে আর অনেক ক্লাসরুম আছে, তো যেতে যেতে সবগুলো আর কি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর খুব সুন্দর দেখো, বাইরে এত অ্যাক্টিভিটিসগুলো থাকে। তো এই যে এবার এখানে টিচার দাঁড়িয়ে ছিল, ম্যাম, যতক্ষণ না মানে গার্জিয়ানরা না আসে দেয় না। তো এই যে ছেলেকে এবার এই জায়গাটা আমরা সই করে নিয়ে বের করে নিয়ে চলে আসলাম। ছেলে জানতো না যে আমরা যাব, ওর বাবাই যায় সবসময়, তো আমাদেরকে দেখে খুব সারপ্রাইজড হয়ে গেল। আর দেখো স্কুলের ভেতরে এটা না এতটা ভালো, এই দুটো গ্রাউন্ড আছে শুধু স্কুলের ভেতরে, আর নিচে তো বিশাল বড় আন্ডারগ্রাউন্ড, ওখানে নানা রকম অ্যাক্টিভিটিস প্রোগ্রাম সব কিছুই হয়। আর বাইরেটা যেটা কিছুক্ষণ আগে দেখেইছিলে পুরো ফাঁকা ছিল যখন আমরা এলাম, এখন দেখো পুরো গাড়ি ভর্তি হয়ে গেছে। আর এই জায়গাটা না যাতে বাচ্চারা কোনোভাবে পড়ে না যায়, পড়ে গেলে বা লেগে না যায়, সেই কারণে কত সুন্দর ওরা একটা কার্পেট বিছিয়ে দিয়েছে, তা হচ্ছে তোমার গ্রিন, একটা গ্রিনারি ফ্রেশের জন্য। তো যাই হোক, এতক্ষণ ওয়ান ওয়ে রোড দিয়ে যাচ্ছিলাম, ওই সাইডগুলো তো তোমরা দেখলে, এখন এই পাশ দিয়ে যাচ্ছি, তাই দেখতে পাচ্ছ। তো আজকের এই ব্লগটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে